দাঁড়ান না, আমি আপনার নাম বলছি, দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান। এবং শুধু এই খাল না, তো খালের পাশে যে জায়গাটা হবে সেখানে আমরা প্রায় 7,000 ইনশাল্লাহ বৃক্ষরোপণ করব। বলছে আমাদের এলজিআরডি মন্ত্রী সাহেবকে বলছে এখানে আপনাদের রাস্তা যাতে হয় এই খালের পাশ দিয়ে, ইনশাল্লাহ খালের পাশ দিয়ে রাস্তা করবো যাতে আপনাদের হাঁটা চলার জন্য সুবিধা হয়, এলাকার মানুষ যাতে সুন্দরভাবে হাঁটা চলা করতে পারে, এখান থেকে সামনে যেগুলো এলাকা আছে সেখানে যাতে আপনারা যেতে পারেন। কাজেই আমাদেরকে সারা দেশে আমরা এইভাবে খাল খনন কর্মসূচি শুরু করেছি আনুষ্ঠানিকভাবে। আজকে এই খাল খননের মাধ্যমে আমরা যেরকম পানির সমস্যার সমাধান করব, একইভাবে এই খাল খননের মাধ্যমে আমরা দুই পাশে ফলের গাছ লাগাবো, দুই পাশে যেগুলা মূল্যবান গাছ আছে সেগুলা লাগাবো যাতে দেশের সম্পদ বৃদ্ধি হয়। আরেকটা বিষয়, এখন যেহেতু খালে পানি নাই, নদীতেও পানি নাই, আমাদের কি করতে হয়, এই যে ডিপ টিউবওয়েল দিয়ে আমাদেরকে মাটির নিচ থেকে পানি বের করে আনতে হয়। এখন চিন্তা করে দেখেন তো, আজকে থেকে 10 বছর আগে আপনি যতটুকু গভীরে গেলে পানি পাইতেন, এখন পান আরো গভীরে যাইতে হয় না কি? আরো গভীরে যেতে হয় এখন, আর অনেক গভীরে যেতে হয়। আগে যদি আপনি 50 ফিট গেলে পানি পাইতেন, এখন হয়তো 300 ফিট যেতে হয়, তাই না? ওই পানিও তো কমে যাচ্ছে, কিন্তু ওই পানি যদি কমে যায় তাহলে তো আমাদের করতে হবে। সেই জন্যই আমাদেরকে মাটির উপরে যেই পানি আছে আমাদেরকে এখন চেষ্টা করতে হবে মাটির ভিতরে যেই পানিটা আছে সেই পানিটাকে রিজার্ভের মতন আমাদের রেখে দিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মদের জন্য যদি প্রয়োজন হয় তাদের যাতে কাজে ব্যবহার করা যায়। এবং আমাদেরকে মাটির উপরে যেই পানি আছে সেই পানিটা যতটুকু সম্ভব সৎ ব্যবহার করা যায় সুন্দরভাবে পরিকল্পনা করে, খাল খনন করে, নদী খনন করে আমাদেরকে মাটির উপরের পানিটা ধরে রাখতে হবে।